গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা দেখছো এটা শনিবারের ব্লগ। আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। এখন খুবই ব্যস্ততার মধ্যে কাটে সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত। আর সংসারে কাজকর্ম আর ঘরে যে কাজ হচ্ছে সেটাও দেখাশোনা করতে হয় আর কি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমাদের বাড়িতে টাইলসের কাজ শুরু হয়েছে আর কি, বালি সিমেন্টের কাজ। আর বালি সিমেন্টের কাজ হলে এমনিতেই ঘর বাড়ি ধুলো হয়। আর যাই হোক, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে মিস্ত্রি কাজ করলে একটু দেখাশোনা তো করতেই হয়। আর বাড়িতে যেহেতু কেউ থাকে না, তো আমাকেই দেখতে হয় আর কি। আর লোক কাজ করলে একটু না একটু গিয়ে দেখতে হয় কি কাজ করছে, কীভাবে করছে আর কি। তো যাই হোক বন্ধুরা, শনিবার সকালটা আমি শুরু করলাম এই উঠোন ঝাঁট দেওয়া থেকেই, ধোয়া থেকেই আরম্ভ করে আর কি। তো এখন ঝাঁটটার দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। একবারে মেয়ে আর ছেলের টিফিন দিচ্ছি আর কি, ওরা খেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মেয়ে তো ওটস খাচ্ছে একটু দুধ আর কলা দিয়ে, আর ছেলেকে এখন কমপ্লেন দেবো। দেখছো বন্ধুরা, এখানে সকালে দুধ বসিয়েছিলাম 1 প্যাকেট, এই পাত্রতে কেটে গেল একটা দুধের প্যাকেট, বুঝলে, ছানা হয়ে গেছে দেখো। আর এইটা আবার গরম করলাম, তারপরে দিচ্ছি আর কি মৌকে খেতে। ছেলেকে কমপ্লেন দেবো এখন। দেখো আমার ছেলের এই যে কমপ্লেন রেডি করে দিয়েছি। এবার ছেলে মেয়ে দুজন খেয়ে একবারে বেরিয়ে যাবে। এরা না 7:30টার ভিতরেই বেরিয়ে যায় আর কি। আমার হাজব্যান্ড আবার একটু দেরি করেই বেরোয়, 7:45টার দিকে বেরোয় আর কি। তো ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আমি এখন ভাত বসাবো আর কি। আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা না সেদ্ধ ভাত করে দিলেও হাজব্যান্ডের কোনো আপত্তি থাকে না আর কি। কিন্তু হ্যাঁ, রাত্রেবেলা খাবার সময় একটু মাছ না হলে ওর হয় না আর কি। সকালে যদি আলু সিদ্ধ ডাল দিয়েও খেয়ে চলে যায়, কিছু বলবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি সকালে দুপুরের চাল নিয়ে নিয়েছি, একবারে ভাতটা করে নেবো। আর সকালবেলা না অতটা তাড়াহুড়োর মাঝে মাছ রান্না করা যায় না। আমার হাজব্যান্ডও অত মাছ টাছ খেয়ে যেতে পছন্দ করে না সকালবেলা, ওই জন্যই সেদ্ধ ভাত করবো আর কি। আর চালটা একটু ধুয়ে নিচ্ছি। আর এই দেখো, চাল ধোয়া জল কিন্তু আমি একেবারে ফেলে দিই না, একটা পাত্রে রেখে দিই আর কি। প্রথম দুবার যে চাল ধুই না, রেখে দিই আর কি পাত্রে। এই জলটা আমি কোথায় দেবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছ আছে, কয়েকটা গাছে আমি প্রত্যেক দিন এই চাল ধোয়া জল অবশ্যই দিই আর কি, অল্প অল্প করে গাছে দিয়ে দিই। গাছ এত ভালো হয় না, কি বলবো, ভীষণ গ্রোথ হয় গাছের আর কি। অবশ্যই তোমরাও দিয়ে দেখবে, ভালো লাগবে। আর ভাত রান্না করার আগে চালটা যদি আধ ঘন্টা 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রাখা যায় না, তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর গ্যাসটাও খুবই কম খরচা হয়। দেখবে বন্ধুরা, তোমরা পরীক্ষা করে অবশ্যই এই টিপসটা ভালো লাগবে তোমাদের। আর এখন দেখো বন্ধুরা, কালকার বাসন সিঙ্কে ছিল কয়েকটা আর কি। কালকে রাত্রে না বাসন মাজতে একটুও আমার ইচ্ছে করছিল না, এতটাই পরিশ্রম লাগছিল আর কি। ওই জন্যই আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম। আর এই বাসনগুলো আমি এখন মেজে ঘষে নেবো আর কি। অনেক কটা বাসন জমে গেছিলো। আর এখন আমি ঝটপট বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। এই যে বাসন মাজা বলো বা রান্নাঘর পরিষ্কার বলো, এগুলো এক্ষুনি আমাকে করতে হতো না, এটা যদি কালকে রাত্রে আমি গুছিয়ে রাখতাম আর কি। আর কালকে শরীর একেবারে দিচ্ছিল না যে খাওয়ার পরে এঁঠো বাসনটা মেজে রাখি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। আর ইচ্ছে করছিল না, ওই জন্য সকালবেলা দেখো এঁঠো বাসন আবার রান্নাঘরও মোছামুছি করে নেব একটু। তো সঙ্গে থেকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, এখন এই যে ভাত বসিয়েছি, সকালে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুটো পটল আর দুটো বেগুন ভাতে দিলাম, এগুলো সেদ্ধ হয়ে যাবে। ভর্তা খেতে না ভীষণ ভালো লাগে, ডাল দিয়ে, তার মধ্যে যদি একটু থাকে গন্ধরাজ লেবু, দারুণ লাগে খেতে আর কি। রান্না শেষ করে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। আর সকালের একটু চাপটা কমে গেল, আর তিনজন পরপর বেরিয়ে গেল, ঘরটাও বেশ খালি হয়ে গেল। এখন আমি দেখো কালকার যে রেগুলার জামা কাপড় সেগুলো কাচা ধোয়া করছি। ছেলে আজকে পিটি ড্রেস পরে গেছে। আর এই যে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি একদম বাগানের কলে আর কি। তো জল আছে 9টা পর্যন্ত আমাদের এখানে টাইম কলের জল থাকে। আর জল থাকলে না নিচে এসে কাচাকুচি করতে বেশ ভালো লাগে আর কি। তো যতটা সম্ভব আমি সকালবেলা কেচে নেওয়ার জামা কাপড় চেষ্টা করি আর কি। বেলার দিকে অতটা মানে ইচ্ছেও হয় না, যা গরম পড়েছে, পচা গরম, কি আর বলবো বন্ধুরা। এই জন্য না সকালবেলা যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখা আর কি। আর বেলার দিকে গরম তো গরম, আর তার মধ্যে রোদও। আর আমি তো এখন জামা কাপড়গুলো এত কটা জামা কাপড়, তো এবার সেটের নিচে এখন আর ফেলতে পারি না। কারণ হচ্ছে মিস্ত্রি কাজ করে, ধুলো বালি তো উড়ে, সিমেন্টের ধুলো, তার মধ্যে মানে টাইলস কাটার ধুলো, এগুলো তো আছেই আর কি। ওই জন্য আর আমি সেটের নিচে ফেলতে পারি না। এগুলো ধুয়ে আবার আমাকে সেই উপর ছাদে নিয়ে যেতে হয় আর কি মিলতে। সেটের নিচে ফেলে দিলে কি হয় বলো তো, পড়েই থাকে, বৃষ্টি হোক বা রোদ হোক, যাই হোক, আমাকে টাইমে তুলতে হয় না, ওখানেই পড়ে থাকে। যখনই তোলার ইচ্ছে হলো বা সময় পেলাম, ওগুলো নিয়ে এসে আবার পাট করে রেখে দিলাম আর কি। সেই উপর ছাদে টেনে টেনে ধুয়ে নিয়ে যেতে হবে, আবার ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এক বালতি একেবারে কাঁচা, প্রতিদিন কাঁচা থাকে জানো তো। আমার মেয়েও এখন একটুও সময় পায় না, হাজব্যান্ড তো টাইমও পায় না, সেই রাত্রে আসে। তো হাজব্যান্ড টাইম পেলে কিন্তু ধুয়ে দেয়, তার জামা কাপড়টা ধুয়ে দেয়। যে যার জামা কাপড় যদি নিজেরা ধুয়ে দিত, তাহলে আর একার পক্ষে আর চাপ হতো না। তবে ওরাও কি করবে বলো, সময়ও পায় না, সারাদিন খেটে খুঁটে আর কাজকর্ম করতে ওদের ইচ্ছে হয়। এবার আমি বাড়িতে আছি যেহেতু, ওগুলো এই কাজগুলো আমাকেই সারতে হয় আর কি। অনেক কটা জামা কাপড়, তবে না এই উপর ছাদে এসে আমার না জামা কাপড় মিলতে বেশ ভালো লাগে। খোলা আকাশের নিচে জামা কাপড়গুলো হাওয়াতে শুকিয়ে যায়। আর এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি আসলে বা বেশি রোদ টোদ হলে রঙটা ফেড হয়ে যায়, তো ওই জন্য আমি মানে টাইম করে এসেই তুলে নিই আর কি জামা কাপড়গুলো। আবার মাঝে মধ্যেই না আমার ছেলেকে বলি যে গামলিটা উপরে দিয়ে আয় বা জামা কাপড়টা পাতিয়ে দিয়ে আয়, এরকম বলি আর কি। আমার ছেলেও কথা শোনে জানো তো। দেখো বন্ধুরা, এখন আমি এই যে চা বসিয়েছিলাম, লিকার চা আর কি। তো মিস্ত্রিরা এসে গেছে আর কাজও শুরু করে দিয়েছে। অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কাজ করবে আজকে আর কত দূর কাজ হয়েছে আর কি। আর আজকে না একজন মিস্ত্রি, একজন হেল্পার এসছে, 2 কাপ চা নিয়ে, বিস্কুট নিয়ে যাচ্ছে আর কি উপরে। প্রত্যেক দিন চা বিস্কিট দিই মিস্ত্রিদের খেতে আর কি। তো যাই, চলো আমাদের ঘরটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আগে বাথরুম হয়েছিল, আর এখানে বেসিনের জায়গাটা তো আগেই দেখিয়েছি তোমাদের। বাথরুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফ্লোর টোর হয়ে গিয়ে। আর এখানে মশলা মাখিয়েছে। আর আজকে ফ্লোরে টাইলস বসাবে, অবশ্যই তোমাদের দেখাবো। কিছুটা কাজ করুক মিস্ত্রি, তারপরে দেখাবো আর কি। এখন দেখো আমি এই যে লঙ্কা নিয়ে এসেছি ছাদের উপরে, কৌটোতে ছিল বুঝলে বন্ধুরা। এই লঙ্কাগুলো না কিছুদিন থাকতে থাকতেই দেখো ডিসকালার হয়ে যাচ্ছে লঙ্কাগুলো, আর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একদম। রোদে দিলে কিন্তু একেবারে মড়মড়ে হয়ে যাবে। আর এই যে জামা কাপড়গুলো ফেলে দিয়েছিলাম সকালবেলা, তো বেশিক্ষণ শুকোতে লাগেনি। আর এত রোদ হয়েছে কি বলবো বন্ধুরা, আমি তো মাথায় ওড়না একটা চাপিয়ে দিয়েছি, যেহেতু রোদ হচ্ছে না, মাথায় রোদ লাগলে কিন্তু মাথা যন্ত্রণা চলে আসে। আর অমনি জামা কাপড়গুলো যদি নিচে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাই না, যেন অন্ধকার দেখি একদম। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমাদের এই যে রুমের কাজ এগোচ্ছে একটু একটু করে আর কি। আজকে তো এই যে ফ্লোর করবে বলেছিলাম, ফ্লোরে এই যে টাইলসগুলো বসাচ্ছে, আমরা একেবারে সাদা টাইলস বসাচ্ছি, বেশ ভালো লাগবে সাদা জিনিসটা, লাইটিংটা বেশ ভালো হয় আর কি, লাইটটা বেশ ভালো পড়ে। তো আমার হাজব্যান্ড আর মেয়ের এই টাইলসটা পছন্দ হলো। অবশ্যই কাজ কমপ্লিট হলে আরও ভালো লাগবে, টাইলসগুলো বসে যাক, স্কার্টিং ফাটিং বসে গেলে কিন্তু ভালো লাগবে দেখতে। এখন তো সবে সবে এই যে বসাচ্ছে টাইলসটা,
তো দেখালাম কিছুটা। আমি ছাদে উঠছি বারবার করে, তো যতবার উঠছি ততবারই আমি এই মিস্ত্রিদের মানে কাজকর্মগুলো দেখছি আর এদিকে কাজও সেরে নিচ্ছি আর কি। তো ছাদের উপরে দেখো এই যে অপরাজিতা ফুল ফুটেছিল, কি সুন্দর না অপরাজিতা ফুলগুলো, নয় সাদা নয় ব্লু, বেশ মেশা। এইটা আমাদের বাড়িতে নতুন হয়েছে আর কি এই ফুল গাছটা। তো এই কালারের ফুল আর কি, আগে তো একবারে ব্লু কালারের ফুল হয়েছিল, এখন সাদা ব্লু মেশানো। তো বন্ধুরা পুজো হয়ে গেছে আমার, আর খাওয়া দাওয়া করে বিকেলবেলা তোমাদের মাঝে আর কথা বলা হয়নি। এখন আমি চলে এসেছিলাম মন্দিরে, শনিবারে বড় ঠাকুরের পুজো দিত, আর মন্দিরে এসে পুজো দিয়ে কিছুক্ষণ বসছিলাম, বেশ মন্ত্রপাঠ শুনলাম ঠাকুরের কাছে বসে, বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায়। ঠাকুরের কাছে এসে বসলে, মন্দিরে এসে বসলে, ঠাকুরমশাই যখন পুজো করে বা ঠাকুরের দিকে একটু ধ্যান দিয়ে বসলে না, নানা রকম চিন্তা যে বাইরের চিন্তাগুলো মাথায় থাকে না, ওগুলো আর থাকে না। একবারে শান্তির জায়গা, মানে কি বলবো আর। বেশ ভালো লাগছিল আমার এই মন্দিরে বসে ঠাকুরের এই মন্ত্রপাঠ, পাঁচালি, শনিবারের যে পাঁচালি পড়ে বড় ঠাকুরের পাঁচালি, সমস্ত কিছু শুনলাম বসে। তো বেশ ভালো লাগছিল। সবাই এখানে কম বেশি উপোসও করে, আমি কিন্তু উপোস টুপোস করি না, প্রতি সপ্তাহে কিন্তু পুজো দিতে আসি আর কি। তো এখন পুজো হয়ে গেছে, মন্ত্রপাঠও হয়ে গেছে, এখন লাস্টে সন্ধ্যা আরতি হচ্ছে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ এত জোর বৃষ্টি হচ্ছে এখানে, আমাদের এই মাত্র শুরু হলো, এখন বাজে প্রায় ঘড়িতে 8:30টার বেশি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, মানে মেঘ দেখে একটু হাওয়া দিয়ে তারপরে হচ্ছে বৃষ্টি আসলো। এত বৃষ্টি কী আর বলবো। প্রচণ্ড গরম পড়েছিল, ভালোই হয়েছে বৃষ্টিটা এসে, জানো তো, একটু ঠান্ডা হবে। প্রচণ্ড বৃষ্টি, ড্রেনেও জল জমে গেছে। বন্ধুরা কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম আর বেশ ভালো লাগছিল আর কি, তখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপরে দেখো আমি কয়েকটা রুটি করে নিয়েছিলাম রাত্রে, আর আলু পটলের তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, আর দুপুরে হাজব্যান্ড মেয়ের জন্য ভাত, ডাল, আলু সিদ্ধ ছিল আর কি। এই ছিল রাতের মেনু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের মাঝে কথা বলতে চলে আসলাম। আমি কথা যখন বলছিলাম তখন মোবাইলে গান বাজছিল, কপিরাইটের ভয়ে আমি ভয়েসটা অফ করে আবার নতুন করে তোমাদের মাঝে কথা বলছি আর কি ভয়েসে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।